হ্যালো, আমি কণাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এই ড্রেসটা পরে শুরুতেই আমি বলে দিচ্ছি ফ্রি কনসালটেন্সি কিভাবে পাওয়া যাবে এবং তার জন্য কি কি করতে হবে। বারংবার এই একই ধরনের ভিডিও করছি, তো প্রথমে বলি যে আমার ভিডিওগুলো দেখতে গেলে পরপর কি করতে হবে। আনতাবড়ি না দেখে কিভাবে সিস্টেমেটিক্যালি ভিডিওগুলো পাবে। এই ভিডিওটার নিচে কণাশ্রী আচার্য লেখা আছে, যেখানে কে লোগোটা আছে ওখানে ক্লিক করলে ডিরেক্ট আমার চ্যানেলে পৌঁছবে। ওখানে গিয়ে আবার কে লোগোটা দেখবে, ওখানেও ক্লিক করতে পারো বা ভিডিও অপশানটাতে ক্লিক করতে পারো। তাহলে কি হবে, সমস্ত ভিডিওগুলো পরপর চলে আসবে। আপডেটেড ভিডিওটা একদম ওপরে, যত স্ক্রল করে যাবে সব আমারই ভিডিও থাকবে, অর্থাৎ তুমি আমার চ্যানেলে পৌঁছেছ। এবারে বলি ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে। সেটা হলো যে আমার এই 84 205 নাম্বার, মানে আগে আরেকটা নাম্বার ছিল, সেটাতে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলছি না, আমি 84 205 নতুন নাম্বারটাতে বলছি। সেখানে তোমার ডেট অফ বার্থ, তোমার যে সমস্যায় থাকুক বা যাকে নিয়ে সমস্যা থাকুক, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ তিনটে লিখে পাঠাবে। অরিজিনালটা, এরকম ন্যাকামো মারা কথা বলবে না, আমার না ওটা চেঞ্জ করা হয়েছিল স্কুলে, আমি সেটাই পাঠিয়েছিলাম। আমি ফ্রি কনসালটেন্সি দেওয়ার জন্য একবারই খাটবো। তো তুমি যেটা পাঠাবে, সমস্যা যাই থাক, যে জানতে চাইছো তার নিজস্ব ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তার হাতে রেখার ছবি এভাবে ধরবে, আঙ্গুল জড়ো করে আঙ্গুল ফাঁক করে, আঙ্গুল জড়ো করে আঙ্গুল ফাঁক করে এভাবে পরিষ্কারভাবে ছবিটা তুলবে। হাতটা ধুয়ে নিয়ে ছবিটা তুলবে। ঠিক একইভাবে এই হাতের ছবিটাও তুলবে। ফ্রন্ট ফেসের ছবিটা নেবে, মেকআপ ছাড়া, গগলস ছাড়া, মানে সানগ্লাস ছাড়া, টুপি ছাড়া, হোয়াট এভার, নিট অ্যান্ড ক্লিন, মানে অরিজিনাল ফেসের ছবি। দূর থেকে নিজের একটা সেলফি নেবে, যেটাতে তো বা একটা ছবি কারোকে দিয়ে তুলিয়ে নেবে, যাতে তোমার বডি স্ট্রাকচারটা বুঝতে পারি। এবার তোমার কি সমস্যা সেটা লিখবে। ভয়েস মেসেজ আমি শুনি না, লিখতে হবে। হাতেও লিখতে পারো পরিষ্কারভাবে, যাতে আমি জুম করে দেখতে পারি, আর নাহলে SMS ফর্মে, মানে টাইপ করে লিখবে। এবার কি জানতে চাইছো সেটা লিখবে, আর তোমার ইচ্ছেটা কি, উইশ, সেটা লিখবে। যদি অন্য কোনো পার্সন সম্পর্কে তোমার কিছু বলার থাকে বা জানার থাকে, তো সেই ব্যক্তিটির সাথে আলাপ কোথায় হয়েছিল, কোন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টা, না কোনো বিয়েবাড়িতে, না রাস্তায় চলতে চলতে, না অফিসে, এটা লিখতে হবে। কোন সালে কোন মাসে হয়েছিল সেটা লিখতে হবে, এবং তারপর কবে থেকে প্রবলেমটা হচ্ছে সেই টাইমটাও দিতে হবে। এগুলো না দিলে আমি গণনাটা, ক্যালকুলেশনটা কিসের উপর করব? যার জন্য জ্যোতিষী তান্ত্রিক দরকার পড়ছে, তার সাথে কবে, কোন মাসে, কোন বছরে আলাপ হয়েছিল সেটা মনে নেই বললে তো আমি শুনবো না। আমাকে তো সেই সময়টার ক্যালকুলেশনটা করতে হবে। এইবারে তোমার কোয়েশ্চেনটা লিখে ছেড়ে দেবে। ফোন করে আবার বলবে না আমি না সব পাঠিয়ে দিয়েছি। তারপরে ওয়েট করবে, আমি যখন ফ্রি হব সন্ধ্যের পর তোমাকে কল করতে লিখে দেব কল, তখন তুমি কল করবে। তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা তুমি 10-15 মিনিটের মধ্যে পেয়ে যাবে। 10-15 মিনিট ফ্রি কনসালটেন্সি দিই, তার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। এবার এসে মোটামুটি একদিনে 2 থেকে 3 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকি। তাহলে কল কথাটা এসে আমি পরপর 3 জনকে পাঠিয়ে দিই। এবার যে আগে ফোন করছে সে লাইনটা আগে পেয়ে গেল। এবার তুমি যদি একটু পরে ফোন করে ফোনটা এঙ্গেজ দেখো, তখন আবার মেসেজ করবে না আপনার লাইনটা না এঙ্গেজ আসছে। পরিষ্কারভাবে বলে দিলাম, ফ্রি কনসালটেন্সি এভাবেই দিয়ে থাকি।
ফেস রিডার বলে তোমার ফ্রন্ট ফেসের ছবি চাইছি, দূর থেকে ফিজিক্যাল স্ট্রাকচারের ছবি চাইছি। পামিস্ট বলে তোমার হাতের রেখার ছবি চাইছি, ক্যালকুলেশন করার জন্য যেগুলো আমার দরকার। অডিও কনসালটেন্সিতে আমি কখনোই তোমাকে তোমার কাজ করে দেব না। এবার অডিও কনসালটেন্সি পাওয়ার পর যদি তোমার মনে হয় যে তোমার তো আমাকে দিয়েই কাজ করাতে হবে, তখন আমি একটা এগ্রিমেন্টে যাব। কীরকম? তোমাকে ওই ক্যালকুলেশনের ওপর বেস করে ফার্স্ট কাজটা আমি ফ্রিতে করে দেবো। তোমায় বলা থাকবে এই সময় থেকে এই সময়ের মধ্যে তুমি এই রেজাল্টটা পেলে তুমি এই টাকাটা পাঠাবে, আবার এই সময় থেকে এই সময়ের মধ্যে এই রেজাল্টটা পেলে তুমি এই টাকাটা পাঠাবে। এবার তোমার মনে হতেই পারে যে তাতে আমার লাভ কোথায় বা আমার স্বার্থ কোথায়। স্বার্থ এটাই যে যে বিদ্যেটা ঘষতে ঘষতে 17-18 বছর কাটিয়ে দিলাম, যেহেতু এখন আমার 54 ইয়ার্স, বারবার বলতে হয় কারণ অনেকের কাছেই নাকি আমাকে 35-40 বছরের খুকি মনে হয়। যাই হোক, তো 17-18 বছর তো এই লাইনে কাটিয়ে দিলাম, তো এই বিদ্যেটা ভগবানের দেওয়া। তো নিঃস্বার্থভাবে যদি কারোকে শুধু কথার মাধ্যমে গাইড করতে পারি, ভগবানের কাছে আমার মাথাটা উঁচু থাকবে, আমি তার আশীর্বাদ পাবো, এটা আমার স্বার্থ। আর কাজ যে প্রথম কাজটা করে দেব যখন টাকা না নিয়ে এবং ডেট দুটো দেব, তো তোমার মনে হতেই পারে আমি যদি টাকা না দিই। তো এরকম যারা করেছে তাদেরও বলেছি, এবং যার যদি কেউ ভেবে থাকো যে এরকম করবে, এগ্রিমেন্ট হওয়ার পর সেই কাজ হলে সেই টাকাটা পাঠাবে না। আমাদের তন্ত্রিতে কিছু সিস্টেম আছে, ওই যে পর্যন্ত হলো তুমি টাকাটা পাঠালে না, যত দিন যাবে দেখবে সম্পর্কটা পুরোপুরি কেটে গেল। আবারও বলছি, এগ্রিমেন্ট মৌখিকভাবে বা লিখিতভাবে হওয়ার পরও, কাজ পাওয়ার পরও যারা বলে কাজ তো সেরকম হলো না, যেটা এক্সপেক্ট করেছি পাইনি, মিথ্যাচারিতা করে বা টাকাটাকে আটকে দেয়, নিশ্চিন্ত থাকো এটা তন্ত্রেরই একটা রেজাল্ট। এটা আমাদের হাতে ধরে কিছু করতে হয় না, এটা অটোমেটিক্যালি রিভার্ট ব্যাক করে, আবার ব্যাকে যেতে শুরু করে। এগুলো যারা ফেস না করেছে তারা বুঝতে পারবে না। ঘটনা হচ্ছে, যে পর্যন্ত যেটুকু ফার্স্ট আমি ফ্রিতে কাজ করে তোমায় একটা লেভেল পর্যন্ত একটা জায়গায় পৌঁছে দিলাম, তুমি তারপর টাকাটা পাঠালে না, নিশ্চিন্ত থাকো 6 মাস 1 বছর ম্যাক্সিমাম তোমার ভেতরে ভেতরে সম্পর্কটা বা ওই যেটা আমার থেকে পেলে প্লাস পয়েন্টটা ব্যাক করতে করতে এমন জায়গায় চলে যাবে, তোমার আর অপশানই থাকবে না। তুমি দিশেহারা হয়ে গিয়ে ভাববে যে এটা কী হলো। একটাই রাস্তা থাকবে, আবার আমাকেই কন্ট্যাক্ট করা, টাকাটা পাঠানো এবং রিকোয়েস্ট করা যাতে বাকি কাজটাতে হাত দিই। কারণ আমাদের প্রত্যেক তান্ত্রিকদের কাজের প্যাটার্ন তো আলাদা। আমি কি করে রাখলাম সেটা তো অন্য কোনো তান্ত্রিকের কাছে গেলে সে বুঝতে পারবে না। এইটাই হলো ব্যাপার। অর্থাৎ টাকা ফাঁকি দিয়ে পালানোর রাস্তাটা নেই। অনেক অনায়াসে অনেকেই বলে আমার অমুক জ্যোতিষী তান্ত্রিক টাকা মেরে দিয়েছে। যারা যেরকম, আমি আমার মতো। তোমার যদি আমার কথাবার্তা পছন্দ হয় অলওয়েজ ওয়েলকাম, পছন্দ না হলে তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। যত জ্যোতিষী তান্ত্রিক আছে ঘুরে এসো, কাজ পেয়ে গেলে ভালো, না পেলে সবার শেষে আমার কাছে। আর না আসতে চাইলে আসবে না, নো প্রবলেম। ফোন করে জিজ্ঞেস করবে না আপনার ভিডিও আমি দেখেছি, আপনি কি কি করেন। বসে বসে আমি তোমার উত্তর দেব? অত সময় কোথায়, ইন্টারেস্টও নেই। ভিডিওতে তো বলাই হচ্ছে অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, পামিস্ট, স্পিরিচুয়াল গাইড। তো সেখানে কি কি করেন যদি কেউ জিজ্ঞেস করে, মানে ব্যাপারটা হলো কেউ বাস থামালো, এই বাস থামো থামো, এই বাসটা কোথায় কোথায় যাবে,
কন্ডাক্টর পেছনে এক লাথি মেরে বলবে তুই কোথায় যাবি বল না। কন্ডাক্টর বলবে, আমি বলছি না। যাই হোক, আমি বারংবার বলেছি আমি শিক্ষিত লোক পছন্দ করি, যারা জ্যোতিষতন্ত্রের মানেটা বুঝতে পারবে, বোঝালে বুঝবে, মানতে বললে মানবে। এবার যদি নিয়মকানুন তর্ক বিতর্কের মধ্যে দিয়ে কেউ যেতে চায় বা চালাকি করে, নিয়মকানুন মানতে তার অরুচি হয়, বা কেউ যদি বলে না আমি এটা করিনি কোনোদিন, আমারও কোনো ইন্টারেস্ট নেই, নিয়ম পালন করতে হবে বলে কেউ হয়তো মিথ্যে কথা বললো এবং খারাপ রেজাল্ট পেলো, আমারও তাতে ইন্টারেস্ট নেই। তুমি যেরকম তুমি সেরকমই রেজাল্ট পাবে। কিছু কাস্টমার ভালো পায় বলেই তো আজ টানা এত বছর, 17-18 বছর একই লাইনে রয়ে গেছি। না তো নাম পাল্টাতে হয়েছে, না মানে পেশা পাল্টাতে হয়েছে। হাতিবাগানের চেম্বার আমার এখনো আছে। যদি 2012-14 সালেরও আনন্দবাজার, টেলিগ্রাফ, সানমার্ক, বর্তমান দেখো, ওখানে কণাশ্রী আচার্য সাইড ফেসের ছবিটা পেয়েই যাবে। নর্মালি শনি রবিবার দেওয়া হতো। তো যাই হোক, এটা হলো ফ্রি কনসালটেন্সির প্রসিডিওর। সবাই ভালো থেকো। চেষ্টা করব এই ড্রেসটা পরে ছোট ছোট অনেকগুলো ভিডিও করার, যাতে সকলের কাছে আমার যে নিঃস্বার্থভাবে লেগে থাকা মানুষকে হেল্প করার মানসিকতা, এটা যাতে কার্যকরী হয়। বড় ভিডিও হলে অনেক সময় অনেকে ইন্টারেস্ট পায় না। এবার নতুন টেকনিক ধরেছি, বাংলায় করলাম, নিচে ইংলিশে লিখে দেবো। সবাই ভালো থেকো। গড ব্লেস।